নমস্কার সবাইকে, সোনারগাছা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। আজকে একটা নিউজ ভিডিও, দুর্দান্ত নিউজ ভিডিও রয়েছে। সেখানে একটা গ্রামাঞ্চল এবং শহরের জন্য যার ইনকামের একটা সুযোগ রয়েছে দেখানো হবে। সেটা কিভাবে ইনকাম করা যায় ঘরে বসে বসে সেটা দেখানো হবে। আমি এখানে শিলচরের কাছে নতুন কাঞ্চনপুরে একটা জায়গায় আসলাম। এখানে একটা সুন্দর সুপারি গাছের চারা এখানে রোপণ করা হচ্ছে। তো ওই সুপারি গাছ রোপণ করে এবং সেই আজকে 2-3 বছর পরে সেখান থেকে যে ইনকামটা আসবে সেই ইনকাম দিয়ে কিভাবে একটা পরিবার সুন্দর এবং সুষ্ঠুভাবে চলতে পারবে সেই দৃষ্টান্ত এখানে দেখানো হবে। কারণ দেখেন, বর্তমানে বিশ্বজুড়ে, ভারত তথা বিশ্বজুড়ে সুপারির অনেক ডিমান্ড রয়েছে, প্রচুর সুপারির অনেক ডিমান্ড রয়েছে। সুপারি গাছ এখন অনেকেই লাগাচ্ছেন, যে সব জায়গা রয়েছে সেগুলো। তাই আপনারা ইউটিউব ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার যারা দেখছেন, ওনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, কাইন্ডলি এই নিউজ ভিডিওটি আপনারা একটু শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবেন, যাতে আপনারা শেয়ার লাইক এবং কমেন্ট করলে পরে এটা যাতে সরকার এবং জনপ্রতিনিধি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছবে, যাতে পৌঁছলে পরে ওনারা যাতে এই গরিব মানুষদের জন্য সাহায্য করতে পারে। এই সুপারি গাছ রোপণ নিয়ে ওনারা যাতে গভর্নমেন্টের সরকারি স্তরে যাতে একটা প্রকল্প গ্রহণ করতে পারে, সেই জন্য আপনারা একটু কাইন্ডলি এই শেয়ার করে দেবে, দেখাবো এবং কিভাবে সুপারি গাছ চারা লাগানো হচ্ছে এবং কি ফায়দা রয়েছে এখানে। এখন দেখবেন সুপারি গাছ চারা কিভাবে লাগানো হচ্ছে। দেখুন, ছোট ছোট চারা এগুলো লাগানো হয়েছে। নতুন কাঞ্চনপুর শিলচরের কাছে, এটা গিরেন্দ্র বিশ্বাস দেখুন গাছ লাগাচ্ছেন উনি বসে। একটা টি শার্ট লাগিয়েছেন নীল কালারের। এ মেরুয়া গ্রান্টের অসীমরি হচ্ছে মেরুয়া গ্রান্টে, ও কুদাল ধরে ও দাঁড়িয়ে রয়েছে। ও গোবর, এই সার টার এগুলা দিচ্ছেন গিরেন্দ্র বিশ্বাস সুপারি গাছ লাগাচ্ছেন। বছরে একটা ঘরে বসে বসে এইগুলা যত্ন করে বেশ কিছু টাকা ইনকাম করা যায়। সেই ইনকাম থেকে পরিবার চালানোর মতো যথেষ্ট সুযোগ রয়েছে। তাই এদের গিরেন্দ্র বিশ্বাস এগুলো লাগাচ্ছেন। এখানে গোবর দেওয়া হচ্ছে, সার, ম্যানিওর, গোবর এবং মাটি দিয়ে খুব যত্ন সহকারে এগুলো লাগানো হচ্ছে। এটা খুব পরিশ্রমের কাজ, আর বেশ কিছু টাকাও ইনভেস্ট করতে হয়। কিন্তু এখানে দেখা যায় এগুলো, এই সুযোগ থাকলেও গ্রামাঞ্চলে এই সুপারি গাছ রোপণ করে ভবিষ্যতে একটা ইনকামের সুযোগ থাকলেও সরকারের তরফ থেকে এরকম কোনো এই ধরনের সুযোগ দেওয়া হয় না, বা বিশেষ কোনো এই প্রকল্পের জন্য ঋণ বা ব্যাংক ঋণ দিয়ে বা সাবসিডি দিয়ে এগুলো কৃষকদের সাহায্য করার কোনো নজির নেই। তাই গ্রামাঞ্চলের যারা কৃষক রয়েছেন বা এইসব গাছ রোপণ করে যারা ভবিষ্যতের একটা চিন্তা ভাবনা করছেন, ওনারা খুব দুঃখিত। বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যদি এইসব তাদের এই উন্নয়নের জন্য যদি কিছুর এইরকম প্রকল্প নিয়ে আসেন, সুপারি গাছ চারা রোপণ থেকে আরম্ভ করে বিভিন্ন তবে ওনারা বেশ সাহায্য পাবেন বলে খুব দুঃখ প্রকাশ করে বলছেন। এখানে একটা বাতাস হচ্ছে, বৃষ্টির সময়, বৈশাখ মাস এখন চলছে, বৈশাখ মাসের বাতাস। এগুলো দেখুন, 2-1 দিন আগে নাকি এইগুলো চারা লাগানো হয়েছে। খুব সুন্দর মনোহর দৃশ্য, একটা ন্যাচারাল পরিবেশ, সবুজায়তন এগুলো লাগানো হয়েছে। একটু গাছগুলো লম্বা, তাই বাঁশের খুঁটি দিয়ে বাঁধা হয়েছে, যাতে বৃষ্টি এবং বাতাসে যাতে গাছগুলোকে ভেঙে না দেয়, সেই জন্য দেখুন খুঁটি দিয়ে, বাঁশ দিয়ে বাঁধা হয়েছে। দেখছেন সুন্দর প্রকৃতির একটা মনোহর দৃশ্যে এভাবে সুপারি চারা দেখতেও খুব মজা লাগছে। একজন কোদাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন গাছটা যেগুলো আগাছা রয়েছে সেগুলা করছে, এবং এই গর্তগুলা কয়েকদিন আগে খোলা হয়েছে ওনারা জানালেন। সেই গর্তে আবার আজকে গোবর এবং অন্যান্য ন্যাচারাল যেগুলা ফার্টিলাইজার দিয়ে সেগুলাতে এই গাছগুলা খুব যত্ন সহকারে লাগানো হচ্ছে। তো এগুলো ভিডিও একটা গ্রামের মানুষের খুব সহায়ক হবে। তাই গিরেন্দ্র বিশ্বাস যেভাবে করছেন সেভাবে করা। এগুলো সুপারি গাছ ছিল, সেগুলো খুলে আনা হয়েছে, এখান থেকে নেওয়া হচ্ছে। সুন্দর প্রকৃতি, সবুজ দেখেন, সবুজের মধ্যে এগুলো খুব সুন্দর দৃশ্য।